শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। সুতরাং তার বিচার কার্য নিয়ে যারা তালবাহানা করবে, আমরা মনে করব তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল সেই বক্তব্য আমলে নিয়ে এরপরে সত্য মিথ্যা কি সেটা উদ্ঘাটন করবার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে হারা প্রার্থীর কোনো কথা আমরা আমলে নিচ্ছি না। তোমরা তো যেইটা ক্ষমতায় আসছো বাংলাদেশে, তোমাদের কথা আমরা আমলে নিতে চাই। তোমরা কতদিনের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবা? শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আমরা নিজেদের পক্ষ থেকে আর কোনো দফা দেব না। এখন আলটিমেটাম দিবে সরকার, এখন দফা দিবে সরকার। আমাদের দফা এবং আলটিমেটাম দেওয়া শেষ। আমাদের যদি সামনে আর কোনো দফা এবং আলটিমেটাম দিতে হয়, সেটা হবে হচ্ছে চূড়ান্ত আন্দোলনের। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আলটিমেটাম, চূড়ান্ত আন্দোলনের দফা, এর বাইরে আমাদের সামনে আর কোনো পথ নাই। এখন পর্যন্ত এই আসামিকে, এই খুনিকে কারা জামিন করিয়েছে, কেন জামিন করিয়েছে সেই ব্যাপারে কোনো কথা আমরা শুনতে পাই না। এখন পর্যন্ত এই খুনের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসের বাণী আমরা শুনতে পাই না। আমরা যখনই রাস্তায় নামি, আমরা যখনই শহীদ ওসমান হাদির হত্যা নিয়ে কথা বলি, তখন সরকারের মদপুষ্ট তার তল্পি বাহকেরা এক ধরনের বাণী নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। তারা বলে শহীদ ওসমান হাদির সাথে এই খুনিকে কে পরিচয় করিয়ে দিয়েছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শহীদ ওসমান হাদি কোন টেন্ডারবাজি করত? শহীদ ওসমান হাদি কোন চাঁদাবাজি করত? শহীদ ওসমান হাদি কি চাঁদাবাজির জন্য মানুষ খুন করত? শহীদ ওসমান হাদি তো বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করত। সুতরাং শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার জন্য কোনো লবিং করা লাগে না।